আজ আমি একটা খুব সুন্দর গল্প পড়ব। অস্থিরভাবে পায়চারি করছিলেন রাজা। বড় হতাশ লাগছে তাঁর। মানুষই যদি বিরোধিতা করে তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে, আর করবেনই বা কাদের জন্য? দোষ আর লড়াই করে লাভ নেই। এমন সময় দারোয়ান এসে বলল, একজন গেঁয়ো ব্রাহ্মণ দেখা করতে চাইছে। একটু বিরক্ত হয়ে তিনি বললেন, এখন আমার সময় নেই, বলে দে। দারোয়ান বলল, বলেছি, কিন্তু উনি যেতে চাইছেন না। তখন রাজা বললেন, পাঠিয়ে দে। এক ব্রাহ্মণ ঘরে ঢুকল। খাটো ধুতি, গায়ে নামাবলি, মাথায় টিকি। টিকি দেখলেই রাজার মাথাটা গরম হয়ে যায়। রুক্ষ স্বরে বললেন, কি চাই? ব্রাহ্মণ বলতে শুরু করলেন, আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য। থামলেন একটু, বোধ হয় গুছিয়ে নিলেন একটু, আবার শুরু করলেন, জানেন, সেদিন ছিল বৈশাখ মাস। টোল থেকে ফিরতেই অপর্ণা এসে ঝাঁপিয়ে পড়েছিল কোলে। জল দিল, গামছা দিল, পাখা দিয়ে বাতাস করে দিল। আমার জন্য তার যত চিন্তা। বাপ মেয়েতে আদর খাচ্ছি। তখন ওর মা ডাকলো ঘর থেকে, ভেতরে যেতে বলল। মেয়ের তো 7 বছর বয়স হলো, আর কতদিন ঘরে বসিয়ে রাখবে? পাড়ায় যে কান পাতা যাচ্ছে না। আমি বললাম, 7 বছর? হ্যাঁ, পাত্র পাচ্ছি কই? যার কাছেই যায় 1000 টাকার কমে পণ নেবে না কেউ। মন্দিরা ফিসফিস করে বলল, সবার কপাল তো সমান হয় না, কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে। কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন, বয়সটা একটু বেশি, 70 ঘরে, কিন্তু বংশ উঁচু। 50 টাকায় কন্যা উদ্ধার করেন তিনি। আমাদের অপুকে ওর হাতে গৌরী দান করো। আমি চেঁচিয়ে উঠলাম, না না, এ হবে না। কিন্তু সমাজের চাপ তো বুঝি সংসারের চাপও। নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম। লাল চেলি, গয়না, আলতা, সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল। সে যে কি রূপ, কি বলবো মহারাজ। বোধহয় বাপের নজরটায় লেগে গেছিল সেদিন। পরের দিন মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিলেন নদীপথে। আরও কারো কন্যা উদ্ধার করতে হবে বোধহয়। বলে গেলেন আবার আসবে পরের বছর। আমাদের বাপ মেয়ের আনন্দের দিন বেশ চলে যাচ্ছিল। সারাক্ষণ ও আমার পিছন পিছন ঘুরঘুর করে। সব কাজ শিখে গেল, পারত না শুধু রান্না করতে। একদিন হাতে ফোস্কা পড়ে গেছিল। কি অবস্থা তার হাতটা! আমি ওর মাকে বলে দিলাম, ওকে রান্নার কাজে লাগাবে না, আগুনে ওর খুব কষ্ট হয়। কি খুশি সেদিন মেয়ের আমার! আমাকে জড়িয়ে ধরে কত আদর। আশ্বিন মাস গড়িয়ে যায়, পুজো আসছে, চারিদিকে সাজো সাজো রব। আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি, আলতা, সিঁদুর সব নিয়ে এলাম। মেয়ে খুব খুশি। বলল ও, কখন যে পরবো এসব? বাবা, আমাকে রানীর মতো লাগবে বলো। আনন্দে আমার চোখ ভিজে উঠল। অভাবী সংসারে খুশি উপচে পড়ল। ঠিক তার পরের দিন, জানেন, ঠিক তার পরের দিন সকাল 10টা হবে, মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এসে পত্র দিল আমার হাতে। গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন। যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা। ভেবেছিলাম পত্র ছিঁড়ে ফেলব, কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়ে এসেছেন আমার বাড়ি। কোনো উপায় ছিল না। রাজা বলে উঠলেন, তারপর মেয়েকে সাজালাম। নতুন লাল চেলির শাড়ি, গয়না, আলতা, সিঁদুরে মেয়ে সেদিন হয়ে উঠেছিল অপরূপা। গ্রামে উৎসব, ঢাক বাজছে, ওরা সবাই ওর মাথায় সিঁদুর আলতা দিচ্ছে। আর ও নিজে কি খুশি সেজে গুজে। ওর পছন্দের দই মিষ্টি এসব ঘর ভরে গেল। জানেন, ওর মধ্যেই সেসব আমাকে খাওয়াবে বলে ও ব্যস্ত হয়ে উঠেছিল।
কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের। চোখটা মুছে আবার শুরু করেন। খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের। এরপরে খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত। সতীমাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলীন সমাজ। মেয়েকে কোলে নিয়ে চললাম। কাঁদিনি একটুও, ওকে বুঝতে দিতেও চায়নি কিছুই। চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল। মেয়ে অবাক হয়ে দেখছিল সব। আগুন দেওয়া হলো চিতায়। দাও দাও করে জ্বলে উঠল সেই চিতা। মেয়ে বলল, বাবা বাড়ি চলো। আগুনে আমার বড় ভয়। আমি বললাম, আমার গলাটা একবার ছাড় মা। কচি হাত দুটো গলাটা ছাড়তেই ছুঁড়ে দিলাম অগ্নিকুণ্ডে। আগুনের মধ্যে থেকে রিনরিনে গলায় পাওয়া গেল, বাবা। সেই ডাক আমি ভুলতে পারিনি আজও। তারপর থেকে একদিনও রাত্রে ঘুমুইনি। উঠতে বসতে খেতে শুতে শুধু ওই এক আওয়াজ, বাবা। আমি পারিনি তাকে বাঁচাতে। আপনি পারেন। পায়ে ধরি আপনার। মেয়েগুলোকে বাঁচান। কত মেয়ে গ্রামে ঘরে আপনার মুখ চেয়ে আছে। আছি আমরা, মেয়ের বাবা মারা। বলতে পারি না সমাজের ভয়ে, কিন্তু আপনি পারবেন। উঠে দাঁড়ালেন রাজা রামমোহন রায়। উঠে দাঁড়ালেন রাজা মহারাজা রামমোহন রায়। বললেন, আমায় আপনি শক্তি দিলেন। পারতে আমাকে হবেই। এখন না হলে ব্রিটেনে যাব। এখানে না হলে ব্রিটেনে যাব। প্রিভি কাউন্সিলে দরবার করব। কথা দিলাম আপনাকে। বাকিটা ইতিহাস। সে যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে বোঝানো যাবে না। কলকাতায় রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে মিলে তার বিরুদ্ধে কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার উপর দিয়ে। কিন্তু বটবৃক্ষের মতো অটুট ছিলেন তিনি, রাজা রামমোহন রায়, ভারতের প্রথম আধুনিক মানুষ। এই মাসেই 22শে মে তার জন্ম। জন্ম মাসে তাকে প্রণাম জানাই। হে মহামানব, প্রণমি তোমায়, প্রণমি তোমায়।